দুর্গাপুরের চিত্রালয় রথের মেলা ময়দানে দুবাই অ্যাকুয়ারিয়াম ও আন্ডার ওয়াটার জুয়ের আদলে অ্যাকোয়া ওয়ার্ল্ড এবং ফিন্স কেমন অভিজ্ঞতা হলো সাধারণ মানুষের, কেমন করেছে পুরো বিষয়বস্তুটা, কেমনভাবে তুলে ধরেছেন, কেমনভাবে প্রজেক্ট করেছেন উদ্যোক্তারা, আসুন দেখে নিন। দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে দুবাই অ্যাকুয়ারিয়াম ও আন্ডার ওয়াটার জুয়ের আদলে অ্যাকোয়া ওয়ার্ল্ড ও ফিন্স, যা ঘিরে বিতর্ক যেন শেষই হচ্ছে না। প্রথমেই উদ্যোক্তাদের তরফে এই অ্যাকুয়ারিয়ামে ঢোকার চার্জেস করে দেওয়া হয় 100 টাকা করে, তারপর আচমকাই সেই চার্জ বাড়িয়ে দেওয়া হয় 50 টাকা আরও বেশি, অর্থাৎ 150 টাকা, এবং 150 টাকা দিয়ে ভেতরে ঢুকে অ্যাকুয়ারিয়ামে রাখা বিভিন্ন প্রজাতির মাছ আপনারা দেখতে পাবেন। সেটা তো ঠিক আছে, কিন্তু আহামরি কোনো বিষয়বস্তু আমার নজরে এলো না। কারণ এই ধরনের অ্যাকুয়ারিয়াম দেখার জন্য অন্তত কেউ পকেটের পয়সা খরচা করে এইভাবে ভেতরে ঢুকে সময় নষ্ট করবে না, আমার অভিমত ব্যক্তিগত এটাই। তো ভেতরে জাস্ট যখন প্রবেশ করলাম তখন এরকম ছোটো ছোটো অনেক অ্যাকুয়ারিয়াম রাখা রয়েছে এবং তাতে মাছ রয়েছে, বিভিন্ন স্পিসিসের মাছ রয়েছে, কিন্তু সেগুলো সবই অ্যাকুয়ারিয়াম ফিশ। এগুলো কিন্তু দুবাই অ্যাকুয়ারিয়াম এবং আন্ডার ওয়াটার জু, যেটা দুবাই মলে অবস্থিত, সেটার সাথে কোনোভাবেই তুলনা টানা যায় না। কারণ এখানে কোনো শার্ক অথবা পিরানহা, রে এই ধরনের কোনো মাছ দেখতে কিন্তু পেলাম না, হতাশ হলাম। দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানের এই অ্যাকোয়া ওয়ার্ল্ড এবং ফিন্স ঘিরে বিতর্কের সৃষ্টি হয় তখনই যখন আচমকাই উদ্যোক্তারা এর রেট অর্থাৎ টিকিট মূল্য বাড়িয়ে দেন। 100 টাকার বদলে 150 টাকা নেওয়া শুরু হতেই কিন্তু মানুষজন রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। আর 150 টাকা দিয়ে ভেতরে ঢুকে যখন তেমন কিছু করার এখানে নেই বা দেখার কিছু নেই, তখন আরও অনেকেই এই বিষয়টিকে নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। অনেকে জানিয়েছেন 60 থেকে 80 টাকার মধ্যে জনপ্রতি এই টিকিট মূল্য থাকলে ভালো হতো। যদিও এদের মধ্যে বেশ কয়েকজন আবার এই টিকিট মূল্যকে ন্যায্য হিসেবে বিবেচিত করেছেন, কারণ 150 টাকা টিকিট মূল্য তাদের কাছে কোনো ব্যাপার নয়, এমনটাও অনেকে জানিয়েছেন আমাকে। কারণ আমার ভিডিওর যে লাইভ স্ট্রিমিং এই অ্যাকোয়া ওয়ার্ল্ড এবং ফিন্স নিয়ে, সেইটাতে কিন্তু সেই বক্তব্য প্রকাশ্যে এসেছে, আপনারা পারলে সেই ভিডিওটা একবার দেখে নেবেন। আবার অনেকে এই রেটটা এক্সেসিভ বলে মনে করছেন। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে, অনেকেই আসছেন। হ্যাঁ, পকেটে টান পড়লেও অনেকে আসতে বাধ্য হচ্ছেন তাদের ঘরের ছোট সদস্যদের কথা মাথায় রেখে, এবং তাদেরকে দেখানোর জন্য এই চিত্রালয় মেলা ময়দানের অ্যাকোয়া ওয়ার্ল্ড এবং ফিন্সে ঢুকছেন, প্রবেশ করছেন। কারণ ছোটরা তো মা বাবাকে ছাড়া ভেতরে ঢুকতে পারবে না একা একা, সেই কারণে চার্জেসটা সেক্ষেত্রে পুরো ফ্যামিলির একটা 4 জন গেলে কিন্তু অনেকটা টাকা বিয়ার করতে হচ্ছে এই একটা শুধুমাত্র অ্যাকোয়া ওয়ার্ল্ড এবং ফিন্স দেখার জন্য। 150 টাকা করে পার হেড, যেখানে এখানে টিকিট মূল্য করা হয়েছে এই অ্যাকোয়া ওয়ার্ল্ড এবং ফিন্সের। তো এটা অনেকের ক্ষেত্রেই অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, আবার অনেকে কিন্তু এই বিষয়টাকে ভালোভাবে দেখছেন না, কারণ এর রেটটা একটু কম থাকলেই ভালো হতো, অনেকেই বলছেন। আর ভেতরে ঢুকে খুব একটা যে একেবারে খুব লোকের ভালো লাগছে এই বিষয়টা, সেটাও নয়, কারণ ভেতরে জলটা বেশিরভাগ জায়গাতেই কিন্তু ঘোলা, এবং মাছ যেগুলো আছে, মাছ বিভিন্ন প্রজাতির আছে, আমি মানছি কিছু কিছু প্রজাতির আছে, সবই কিন্তু মানে এই অ্যাকুয়ারিয়াম ফিশ। স্পেশালি কিছু কিছু নাম অ্যাকুয়ারিয়াম ফিশের আপনারা যদি জানেন, সেটাও আমাকে কমেন্ট করে কে লিখতে পারেন এই ভিডিওতে। আর এর পাশাপাশি আমি যে ফিশগুলো দেখতে পেলাম তার মধ্যে কিছু কিছু যেরকম প্ল্যাটি, জেব্রা ফিশ এবং কিলি ফিশ, এই ধরনের কয়েকটা দেখলাম আমি, বাটারফ্লাই ফিশ, এবং এর পাশাপাশি গোল্ড ফিশ, এই ধরনের কিছু কিছু ফিশ কিন্তু আমি দেখতে পেয়েছি। তবে সবগুলোর নাম প্রপারলি আমি সবগুলো জানা নেই বলে আমি সবগুলো বলতে পারছি না আপনাদেরকে, কিন্তু সেগুলো সবই কিন্তু অ্যাকুয়ারিয়াম বেসড ফিশ। যাদের বাড়িতে অ্যাকুয়ারিয়াম আছে ঘরে, তারা কিন্তু এই ফিশগুলো দেখতে একেবারে সচরাচর মানে অভ্যস্ত এক প্রকার বলা যায়। তো এইটা দেখার জন্য এতটা টাকা বিয়ার করা অনেকের ক্ষেত্রেই
এটা সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। কারণ মেলাতে ঘুরতে এসে একটা আইটেমের পেছনে যদি 700-800 বা 1000 টাকা খরচা হয়ে যায়, তাহলে আদার্স আরও ঝুলা আছে এবং কেনাকাটা থাকে, সেগুলো কিন্তু তখন মধ্যবিত্তের বা সাধারণ মানুষের কিন্তু পকেটে টান পড়ে যাচ্ছে। এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো আমার সাথে একবার ঘুরে আপনারা দেখুন ভেতরটা কেমন লাগছে এবং আপনারা বিচার করুন যে এগুলো দেখতে আপনারা আসবেন কিনা ফার্দারলি, বা আসলেও এর পেছনে মানে টাকা খরচা করাটা, এতটা পরিমাণ টাকা খরচা করা কতটা যুক্তিসঙ্গত। এর পাশাপাশি এইটা তো না হয় গেল একটা পার্ট, এর পরেরটা এটা না হয় আমি মেনে নিলাম যে এখানে অনেক রকমের ফিশ আছে, বাচ্চারা ভালোবাসছে, অ্যাকুয়ারিয়ামটাকে একটা লার্জ লেভেলে এখানে করে দেখানো হচ্ছে। তো সেটা অ্যাক্রিলিক প্যানেলের মতো একটা কায়দা করে সেটাকে করা হয়েছে এবং পুরোটাই প্যানেলটা কাঁচের, সেখানে জল রয়েছে, অক্সিজেন সাপ্লাই রয়েছে মাছেদের জন্য, সব আমি মেনে নিলাম। কিন্তু ভেতরে ঢুকলে আপনাদের একেবারে চক্ষু চড়কাজ হয়ে উঠবে। কারণ আরও এই অ্যাকুয়ারিয়াম ক্রস করে, এই টানেল ক্রস করার পর যখন জুতে প্রবেশ করবেন তখন আপনাদের চক্ষু চড়কাজ হতে বাধ্য। কারণ জুতে কিন্তু দেখার মতো কিচ্ছু নেই, একবারে কিচ্ছু নেই বলা যায়। এবং জু যেটা বানানো হয়েছে, আন্ডার ওয়াটার জুয়ের কথা বলা হয়েছিল, এটা তো আন্ডার ওয়াটারের কোনো কিছু মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারলাম না। জাস্ট নর্মাল একটা জু বানানো হয়েছে, জাস্ট স্ট্রাকচার কিছু এনে বসিয়ে দেওয়া হয়েছে, যেরকম ডাইনোসর বা ভূতের কোনো স্ট্রাকচার, তারপরে অক্টোপাস, এগুলোকে জাস্ট কিছু কিছু স্ট্রাকচার মেক করে, অ্যানাকন্ডা, টাইগার, এগুলোকে সব স্ট্রাকচার বানানো হয়েছে কিছু মেটেরিয়াল দিয়ে এবং সেই প্যানেলগুলো এনে এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো ইজ ইট জু? আপনারাই কিন্তু একটু বিচার করে দেখুন এই নেক্সট ভিডিওগুলোতে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটাকে জু বলা যায় কিনা এবং এটার পেছনে টাকা খরচা করার কোনো মানে আছে কিনা। কারণ অ্যাকুয়ারিয়ামটা আমি তবুও 10-এর মধ্যে 2 দেবো। আমি বারবার লাইভেও বলে এসেছি যে ঠিক আছে চলে যাবে, এটা মোটামুটি একবার দেখার মতো ঠিক আছে চলে যাবে। রেটটা বেশি আছে সেটা আলাদা কথা, রেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে পরে সেটা আলাদা কথা, কিন্তু জুটা যেটা আছে সেটা একবার আপনারা ঘুরে একবার নিজেরাই দেখুন যে এইটার পেছনে এত টাকা খরচা করার কোনো মানে হয় কি না। জেনুইনলি যদি বলেন, আমার রিভিউ যদি আপনারা জানতে চান, দুবাই অ্যাকুয়ারিয়াম এবং আন্ডার ওয়াটার জুয়ের আদলে দুর্গাপুরের চিত্রালয় রথের মেলা ময়দানে যে অ্যাকোয়া ওয়ার্ল্ড এবং ফিন্স গড়ে তোলা হয়েছে, তার অ্যাকুয়ারিয়াম চলে যাবে, ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচেবল এক প্রকার বলা যায়, মুভির মতোই আমি বলবো, একবার দেখার মতো চলে যাচ্ছে। কিন্তু ভেতরে যে জুটা আছে সেটা কিন্তু একদমই সেইভাবে কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না সাধারণ মানুষের কাছে সেইভাবে। তবে অনেকে এনজয় করছেন, বিশেষ করে ছোট বাচ্চারা যারা আসছে তারা এনজয় করছে, তাদের মা বাবাদের সাথে যারা আসছে, একদমই ছোট যারা বা টিনেজার যারা, তারা এনজয় করছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জুটা কিন্তু অ্যাকসেপ্টেবল হচ্ছে না মানুষের কাছে। তবে ভেতরে যে অ্যাকুয়ারিয়ামটা আছে, যেটা অ্যাক্রিলিক প্যানেলের আদলে যেটা করা হয়েছে ভেতরে, সেই পোর্শনগুলো মোটের ওপর মানে এক প্রকার বলা যায় চলে যাবে। তবে দুবাই অ্যাকুয়ারিয়াম আর আন্ডার ওয়াটার জুয়ের সাথে এর তুলনাটা না বৃথা।